আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম। নতুন একটি দিনে আপনাকে স্বাগতম। অ্যাকচুয়ালি সারাদিনে সেইভাবে করে ভিডিও করা হয়নি, আর আজকেও টার্গেট ফিক্স করে পড়া হয়নি, এই জন্যই আর কি ওরকম করে করিনি। আজকে যেটা করলাম আমি সেটা হচ্ছে আমার ইংলিশ এসেগুলো আমি গুছিয়ে নিয়েছি আজকে। ইংলিশ এসে, বাংলা রচনা, আর হচ্ছে যেটা করেছি সেটা হচ্ছে উপপাদ্য, ত্রিভুজ আর বৃত্ত সংক্রান্ত যেগুলো, এই যে এগুলো আজকে মোটামুটি সাজানো শেষ। এখন আমার মোটামুটি একটা গুছানো অবস্থা হয়ে গিয়েছে। এখন তো টোটালি 1 মাস আছে 1 তারিখ থেকে। সো আশা করছি যে এখন সুন্দরভাবে রিভিশন দিতে পারবো, আর রিভিশনটা ভালোভাবে আল্লাহর রহমতে দিতে পারলে মানে নিজের মধ্যে একটা কনফিডেন্স আসবে অন্ততপক্ষে পরীক্ষা দেওয়ার মতো। যাই হোক, আল্লাহ ভরসা। রচনা, এসে সব কিছু শেষ গুছানো। কালকে থেকে একদম এগুলো থেকেই রুটিন করে পড়া শুরু করে দেব। আর বাকি হচ্ছে এই যে প্রিলির ক্যান্ডিডেট, ওর কাছ থেকে একটু আপডেট নেই। তোমার আজকে সারাদিনের কি কি ছিল রুটিন? আজকে আমার রুটিন ছিল মুক্তিযুদ্ধের পাঠটা, তারপর হচ্ছে ম্যাথ হচ্ছে পরিমাপের অধ্যায় অর্ধেক করেছি, ব্যাকরণ আপনার যে ইয়েটা করছি বাগধারা করবো বাসায় গিয়ে, আর ইংরেজি হচ্ছে প্রিপোজিশন ধরছো কমপ্লিট করে ফেলেছি। কমপ্লিট, আচ্ছা সাধারণটা মোটামুটি এগুলো। ওকে। সো হ্যাঁ, ওর হচ্ছে ওইভাবেই যাচ্ছে। আমি যেমনটা বলেছিলাম, প্রিলির ক্ষেত্রে আমি যেটা করেছিলাম 43 এবং 44-এর আগে, সেটা হচ্ছে ইংলিশ, গ্রামার, বাংলা ব্যাকরণ আর ম্যাথ, এই 3টা সাবজেক্ট প্রতিদিনই রাখা ট্রাই করেছিলাম যতটুকুই পারি সেটা। ফার্স্টের দিকে তো ম্যাথ খুবই কম করতে পারতাম, 5টা 10টা করতাম, পরে আস্তে আস্তে এসে এখন তারপরেও মোটামুটি একটা অধ্যায় করে বা অর্ধেক অধ্যায় করাই যায়। সো আমি ওইটা ওকে বলেছি যে গ্রামার, ব্যাকরণ আর হচ্ছে কি জানি আর ম্যাথ, এই 3টা সাবজেক্ট প্রতিদিন করতে বলেছি। পাশাপাশি একটা করে সাধারণ জ্ঞানের সাবজেক্ট থাকবে, যেটাকে টার্গেট নিয়ে নিয়ে শেষ করবে। বাংলাদেশ অ্যাফেয়ার্স গত 7 দিন বা তার একটু বেশি হয়ে গেছে ও পড়ছে, একবার শেষ করেছে অবশ্য। তারপর আমি বললাম আরেকবার রিভিউ দাও প্রিভিয়াস কোশ্চেনগুলো সহ, তারপরে আরেকটা সাবজেক্ট ধরবে, শেষ করবে এইভাবে। এর মধ্যে সাধারণ বিজ্ঞানের মনে হয় শুধু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়েছে, ওগুলো এখনও ডিটেলস পড়েনি, ওগুলো পড়বে। সো প্রিলির ক্ষেত্রে এটাই হচ্ছে। আমার অনেকে জানতে চায় প্রিলি সম্পর্কে। আমি তো আপাতত এখন রিটার্ন পড়ছি 44-এর জন্য, 43-এর মানে প্রিলির জন্য 45 প্রিলিমিনারি যারা দেবে একদম নতুন, যারা পুরাতন তারা তো জানেনি সব কিছু। যারা নতুন তারা বলতে চায়, বলে অনেক সময় জিজ্ঞেস করে আমাকে যে ভাইয়া কীভাবে কী করবো। এই জন্য তাদেরকে বলা যে প্রতিদিন অন্ততপক্ষে ম্যাথ, ইংলিশ, গ্রামার আর ব্যাকরণটা রাখেন, কারণ বাকি সাবজেক্টগুলো পরীক্ষার 1.5 মাস আগে ধুমায় পড়লেই মোটামুটি একটা আইডিয়া আসে, কিন্তু এই 3টা সাবজেক্টে আয়ত্তে না থাকলে আসলে হয় না তেমনভাবে। এই জন্যই হচ্ছে এই 3টা সাবজেক্টে বেশি গুরুত্ব দিয়ে এই 3টা সাবজেক্ট পড়তে হবে, বাকিগুলো তো আস্তে আস্তে করে হয়েই যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওতে। কালকে থেকে আসলে আমি টার্গেট করে করে আবার পড়াশোনা শুরু করবো ইনশাল্লাহ। আজকেও পড়ছি, এই যে এগুলো মোটামুটি সাজিয়ে ফেললাম। সাজানোতে অনেক বেশি টাইম লাগে আসলে, তবে সাজিয়ে ফেললে মোটামুটি পড়তে কম সময় লাগে। এই জন্য আর কি সাজানোটাই আমি বেশি গুরুত্ব দিই সব সময়, কারণ একবার সাজানো হয়ে গেলে পরবর্তী আর প্রবলেম হয় না। যেমন প্রিলিটা আমার মোটামুটি সাজানো হয়ে গেছে জন্য প্রিলির আগে এখন অল্প সময় পাইলেও মোটামুটিভাবে আমি রিভিশন করতে পারি। কিন্তু রিটেন তো আসলে 43টা একদমই প্রথম ছিল আমার, এই জন্য 43-এ ওইভাবে কিছুই সাজানো হয়নি। তবে 44 এবার মোটামুটি সাজিয়ে নিয়েছি। এখন শুধু আল্লাহর রহমতে পড়লে একটা কনফিডেন্স আসবে আশা করি, কারণ রিটেন তো আর ওইভাবে কোনো কিছু কমন পাওয়ার কিছু নাই। তবে যাই হোক, একটা সাজানো প্রিপারেশন মোটামুটি হবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, আর সবার জন্য শুভকামনা, দোয়া করবেন। কালকে আবার ইনশাআল্লাহ দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।